নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব এমন কয়েকটি বিষয় নিয়ে যেটি আপনাদের প্রত্যেকের জীবনেই অত্যন্ত প্রয়োজনীয়। আপনি যদি একজন সুবক্তা হন তাহলে যে কোনো ক্ষেত্রে সামান্য একটু জ্ঞানের সাহায্যেই নিজেকে স্থাপন করতে পারবেন। আপনার জন্য জীবনের যে কোনো ক্ষেত্রেই সফলতার দ্বার খোলা আছে, কারণ আপনি যে কোনো মানুষের সাথে যে কোনো স্থানে একটা সফল এবং সুদৃঢ় সম্বন্ধ স্থাপিত করতে সক্ষম হবেন। আপনি একটা কথা সর্বদা মনে রাখবেন, একজন সফল বক্তাই নিজেকে বিভিন্ন রূপে দাঁড় করাতে সক্ষম আর নিজেকে সফল করে তুলতে পারেন। বক্তা এক, রূপ অনেক। কেননা আজ সমাজের যে কোনো ক্ষেত্রে নিয়ে আলোচনা করলেই আমরা দেখতে পাব যে সেখানে একজন সুবক্তার প্রভাব চরম মাত্রায় পরিলক্ষিত হয়। সেই ক্ষেত্র সামাজিক হোক বা সাংসারিক, রাজনীতি হোক বা পড়াশোনা, শ্রমিক শ্রেণী হোক বা ব্যবসায়ী, সকলকেই এই কলায় দক্ষতা অর্জন করতে হয়। তাই আমরা বলতে পারি যে একজন সুবক্তা যে কোনো ক্ষেত্রে নিজেকে স্থাপিত করতে পারে, নিজেকে সফল করে তুলতে পারে, নিজেকে বিভিন্ন রূপে ভাগ করে নিতে পারে। সামাজিক সংস্থা, আমরা যদি কোনো সামাজিক সংস্থার গঠন করি তাহলে আমাদের সাধারণ জনগণকে নিজেদের সাথে যুক্ত করতে হবে, তবেই আমরা নিজেদের উদ্দেশ্যে সফল হয়ে উঠব। আর তারা তখনই আমাদের সাথে যুক্ত হবে যখন আমরা তাদের খুব ভালো করে আমাদের কথা ও উদ্দেশ্য বোঝাতে সক্ষম হব। আমাদের মধ্যে যদি সুবক্তা হয়ে ওঠার গুণ না থাকে, আমরা যদি নিজেদের কথা অন্যদের সামনে প্রভাবশালী ভঙ্গিতে রাখতে অসমর্থ হই, তাহলে তারা কখনোই আমাদের উদ্দেশ্য কী তা বুঝতে পারবে না। আর সেই কারণে তারা কখনোই আমাদের সাথে যুক্ত হতে চাইবে না। সংসার জীবন, নিজের সংসারের মধ্যে একাত্মতার, একে অপরের সঙ্গে প্রণয়ের বন্ধন ও ভারসাম্য বজায় রাখার জন্য একে অপরের প্রতিটা কথা বোঝা খুবই জরুরি। আর তার জন্য আপনাকে কথোপকথন কলায় দক্ষতা অর্জন করতে হবে। প্রভাবশালী ভঙ্গিতে নিজের মনের কথা সংসারের মানুষদের জানাতে হবে। আপনি যদি একজন সুবক্তা হন তাহলে আপনার পরিবারকে আপনি আরও ভালো দৃষ্টি প্রদান করতে পারবেন। আপনি নিজের সন্তানকে ভারসাম্য যুক্ত কথার দ্বারা প্রভাবশালী ভঙ্গিতে তার ভালো মন্দ বোঝাতে সক্ষম হবেন। তাতে আপনার সন্তানের উপর একটা ইতিবাচক প্রভাব পড়বে আর তার জীবনেও সংশোধন দেখা যাবে। বেশিরভাগ পরিবারেই অকারণে কলহ দেখা যায়। তার একমাত্র কারণ হলো নিজেদের মনের কথা বোঝানোর অসমর্থতা। বাড়িতে কাউকে আপনি বিভিন্ন ভঙ্গিতে খেতে বলতে পারেন, যেমন খাবারটা খেয়ে নাও, খেয়ে নে, নে গিলে নে, অর্থ একই। আপনি কাউকে খাবার খেতে দিচ্ছেন, কিন্তু আপনার কথা বলার ভঙ্গি যদি ভুল হয় তাহলে তাই হয়ে উঠবে আপনার সংসারে অশান্তির কারণ। একথা বলার অর্থ হলো, আপনি যদি ভদ্রভাবে কথা বলতে পারেন তাহলে আপনার পরিবার সেই পরিবারের থেকে অনেক বেশি সুসভ্য হয়ে উঠবে
যে ভদ্রভাবে কথা বলতে জানে না। এর থেকে এটাই প্রমাণিত হয়ে যাচ্ছে যে একজন ভালো বক্তা হতে পারলে আপনার পরিবারও সুসভ্য হয়ে উঠবে। বাবা মা, ভাই বোন, স্বামী, স্ত্রী, সন্তান এবং আপনার পাড়া প্রতিবেশীদের সাথেও আপনার একটা ভালো ও সুসম্পর্ক গড়ে উঠবে, যা খুবই সুখকর। এই ক্ষেত্রে বলা যায়, আপনি যে পেশাতেই নিযুক্ত হন না কেন, তাতে একজন সফল বক্তাই সফলতা লাভের অধিকারী। রাজনীতি। সফল বক্তা হতে না পারলে রাজনীতিতে কিছুতেই সফলতা লাভ করা সম্ভব নয়। আপনি যতক্ষণ না নিজের কথার দ্বারা লোককে প্রভাবিত করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে চিনতে পারবে না। জনতার আবেগ বুঝে নিয়ে তা প্রকাশ তথা প্রভাবশালী ভাষণ দ্বারা জনতার কাছে নিজের আবেগ ব্যক্তকারী একজন নেতা হয়ে উঠতে পারে, আর জনতা তাকেই অনুসরণ করে চলে। সেই ব্যক্তি নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে নেতৃত্ব প্রদানের অধিকার লাভ করে। ম্যানেজার। ম্যানেজারের কাজ খুবই দায়িত্বপূর্ণ। মালিক ও কর্মচারীদের মধ্যের সেতু পথ হলো ম্যানেজার। যে কোনো সংস্থার উন্নতি ও অবনতির পেছনে ম্যানেজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ম্যানেজার যদি সুব্যবহার সম্পন্ন ব্যক্তি হন, যদি তিনি সুবক্তা হতে পারেন, তাহলে নিজের অধীনস্থ কর্মচারীদের ও শ্রমিকদের উপর সর্বদা প্রভাব বজায় রাখতে সক্ষম হবেন। সে নিজের কথোপকথন শৈলীর দ্বারা মালিক ও শ্রমিকদের প্রসন্ন রাখতে সক্ষম হবেন। ভালো বক্তা হওয়ার জন্য শ্রমিকদের সর্বদা সন্তুষ্ট রাখতে পারবেন। তার জন্যই শ্রমিক ও কর্মচারীগণ মন দিয়ে নিজের কাজ করে থাকেন, আর এইভাবেই সে নিজের উন্নতির দিকে ধাবিত হতে সক্ষম হন। দেখা গেছে যে সংস্থার ম্যানেজার সুব্যবহার সম্পন্ন নন, যে সকলের সাথে মিশতে পারেন না, যে নিজেকে সুবক্তা হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেন না, তার কোম্পানিও উন্নতি লাভের থেকে বঞ্চিত হয়ে যায়। অনেক স্থানে এটাও দেখা গেছে যে ম্যানেজার নিজেকেই সংস্থার মালিক বলে ভাবতে শুরু করায় শ্রমিকদের সাথে বিস্তর দূরত্বের সৃষ্টি হয়। এর কারণ হলো কথোপকথনের অভাব, যার ফলে সংস্থা উন্নতি করতে পারে না। এই কথা বলার অর্থ হলো একজন সুবক্তাই একজন ভালো ম্যানেজার হয়ে উঠতে পারেন। শ্রমিক বর্গ। একজন ম্যানেজারকে যেমন সুবক্তা হতে হবে, সেই রকম একজন শ্রমিককেও সুবক্তা হতে হবে। কোনো কর্মচারী বা শ্রমিক যদি সুবক্তা হন, তাহলে সে বাকিদের প্রতিনিধিত্ব করার অধিকার লাভ করে থাকেন। অন্য কর্মচারীগণ তার সামনে নিজেদের সমস্যার কথা বলে যাতে সে ম্যানেজারের সামনে শ্রমিকদের সমস্যার কথা বিস্তারিতভাবে বলতে পারেন। ব্যবসায় উন্নতি করার জন্য যে কোনো ব্যক্তিকে ভাষণ কলায় দক্ষ হতে হবে। ব্যবসায় উন্নতির জন্য এটি আবশ্যক শর্ত। অনেক সময় দেখা যায় যে কোনো ব্যবসা বছরের পর বছর ধরে একই জায়গায় আটকে আছে, না সেই ব্যবসায় উন্নতি হচ্ছে আর না অবনতি হচ্ছে, অথচ অন্য আরেক ব্যবসায়ী দ্রুত গতিতে উন্নতি করতে সক্ষম হচ্ছেন। এর অর্থ হলো সে এমনভাবে কথা বলতে জানেন যাতে উন্নতি করা সম্ভবপর হয়, মানুষের মনে বিশ্বাস যোগ্যতা আনতে সক্ষম হন। আপনি যে ব্যবসার সাথেই যুক্ত থাকুন না কেন, আপনি তাতে তখনই সফলতা লাভ করতে পারবেন যখন আপনি একজন সুবক্তা হয়ে উঠতে পারবেন। প্রতিটা পেশাতেই
একজন সুবক্তা অতি সহজেই সফলতা লাভ করতে সক্ষম হন। কিন্তু এমন কিছু বিশেষ পেশা আছে যাতে কথার দ্বারা জনগণকে প্রভাবিত করাই হলো সবচেয়ে বড় ব্যাপার। যেমন মিডিয়া, নেটওয়ার্ক মার্কেটিং, আধ্যাত্মিক প্রচার, সেলসম্যানশিপ, অ্যাঙ্কারিং ইত্যাদি। নমস্কার বন্ধুরা, আজের ভিডিও আজ আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন। নমস্কার।